আমার বাবা রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে গেল। আমি তড়িৎ গতিতে অ্যাম্বুলেন্সে করে মেডিকেলে নিয়ে গেলাম। ডাক্তার আমার বাবার শরীর চেক আপ করলো। চেক আপ করার পর বলল, আর যদি অল্প কিছুক্ষণ পরে আপনি নিয়ে আসতেন আপনার বাবাকে বাঁচানো সম্ভব হতো না। তার মানে আপনার বাবার যে পর্যায়ে পৌঁছে গেছে, এই পর্যায়ে যদি আর কিছুক্ষণ থাকতো আপনার বাবা মারা যাইতো। আর আমরাও বিশ্বাস করি, হ্যাঁ, অল্প কিছুক্ষণ পরে নিয়ে গেলে আমার বাবা বাঁচতো না। কিন্তু আপনি যে আপনার বাবাকে অ্যাম্বুলেন্সে উঠাইছেন, নির্ধারিত যে মেডিকেল, যে ডাক্তারকে আপনি পছন্দ করেন, যে মেডিকেল আপনার কাছে নির্ভরযোগ্য মনে হয়েছে, ওই মেডিকেলে আপনি আপনার বাবাকে নিয়ে গেছেন। আপনার বাবা বেঁচে গেল। আপনি মনে করতেছেন, আপনি চেষ্টা করেছেন, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছেন, ভালো ডাক্তারকে দেখিয়েছেন, তাই আপনার বাবা অল্পের জন্য বেঁচে গেছে। কিন্তু আল্লাহ বলে, না না, তুমি যে ব্যবস্থা গ্রহণ করেছো, পরিকল্পনা গ্রহণ করেছো, অ্যাম্বুলেন্স নিয়েছো, অ্যাম্বুলেন্সে করে তোমার বাবাকে মেডিকেলে নিয়ে গেছো, ভালো ডাক্তারকে দেখিয়েছো, বান্দা মনে রাখবা, তুমি এইটা যে পরিকল্পনা গ্রহণ করেছো, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আমি আল্লাহ তাআলা এই পরিকল্পনা গ্রহণ করেছি। তুমি মনে করো না তোমার চেষ্টার কারণে তোমার বাবা বেঁচে গেছে, না না, তোমার চেষ্টার কারণে তোমার বাবা বেঁচে যায় নাই। কারণ তুমি যে ডাক্তারের কাছে নিয়ে যাবে, তোমার বাবার চিকিৎসা করবে, এমনকি তোমার বাবাকে কোন অ্যাম্বুলেন্সে উঠাইবা, সব কিছু আমি আল্লাহ তাআলা আগে থেকে নির্ধারণ করে রেখেছি। এই জন্য পৃথিবীতে দেখা যায় অনেক মানুষের বড় ধরনের রোগ হয়, অনেক বড় বড় ডাক্তারকে দেখায় কিন্তু সুস্থ হয় না। হঠাৎ একজন গ্রাম্য ডাক্তারের কথা শুনে প্রসিদ্ধিতা লাভ করেছে। ওই গ্রাম্য ডাক্তারের কাছে যেই যাই, যতই বড় রোগ হোক না কেন, তার কাছে চিকিৎসা করলে সুস্থ হয়ে যায় মানুষ। বড় বড় ডাক্তারকে দেখানো হইল কিন্তু সুস্থ হইল না। গ্রাম্য ডাক্তারের কাছে দেখাইল, 10 থেকে 20 টাকার অথবা 100 টাকার ট্যাবলেট দিল অথবা চিকিৎসা দিল, সুস্থ হয়ে গেল। অথচ গ্রাম্য ডাক্তার সার্টিফিকেট ধারী কোনো ডাক্তার নয়, পৃথিবীর কোন বড় মেডিকেল কলেজ ইউনিভার্সিটিতে সে পড়ে নাই। আল্লাহ তাআলা এই যে বাঁচিয়ে দিলেন, এটা মূলত ডাক্তারের অনুগ্রহ এবং ডাক্তারের চিকিৎসার কারণে নয়, বরং আল্লাহ তাআলা যে ইচ্ছা রেখেছেন, আল্লাহ তাআলা যে তাকদীরে রেখেছেন, এই তাকদীরের কারণে রোগী সুস্থ হয়ে গেছে। কথা ঠিক কিনা? আবার অনেক সময় দেখা যায় বাংলাদেশের যত বড় বড় ডাক্তার আছে, সমস্ত ডাক্তারের কাছে রোগীকে নেওয়া হয়েছে, সব ডাক্তার বলেছে বাঁচবে না। আপনার মনে এখন চিন্তা শুরু হয়ে গেল, আমার বাবার যে রোগ হয়েছে, তাকে আমি বাংলাদেশের ডাক্তারের কাছে নিলেই আমার বাবা সুস্থ হবে না। আমার বাবাকে যদি আমি ইন্ডিয়ায়, চেন্নাইতে নিয়ে যাই, আমার বাবার চিকিৎসা করলে আমার বাবা সুস্থ হয়ে যাবে। আপনি বাংলাদেশের ডাক্তারের কাছে আপনার বাবাকে না দেখাইয়া আপনি চেন্নাই নিয়ে গেলেন। চেন্নাই নিয়ে যাওয়ার পর আপনার বাবা সুস্থ হইল, আর আপনি বাংলাদেশে এসে বললেন বাংলাদেশের ডাক্তাররা কিছুই জানে না, তারা ভুল চিকিৎসা দেয়, ইন্ডিয়ার ডাক্তারের কাছে নিয়ে গেছি, আমার বাবা সুস্থ হয়ে গেছে। আল্লাহ বলে, না না, তোমার বাবা যে বাংলাদেশের ডাক্তারের কাছে চিকিৎসা করে সুস্থ হবে না,
ইন্ডিয়ার ডাক্তারের কাছে চিকিৎসা করে সুস্থ হবে, এই ফয়সালা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার বাবাকে সৃষ্টি করার আগে নির্ধারণ করে রেখেছি। তাই ভাগ্যের মধ্যে যেটা থাকবে ওটা আপনাকে আমাকে মেনে নিতে হবে। এই জন্য নবী বলেন নবী বলেন আল্লাহ তাআলা তোমার ভাগ্যে যা লিখে রেখেছেন এটার উপর যদি তুমি সন্তুষ্ট থাকো তাহলে পৃথিবীতে সবচেয়ে তুমি হবে সুখী মানুষ। তুমি গরিব হয়েছো, তুমি যদি তাকদীরের উপর বিশ্বাস করো আল্লাহ তাআলা আমাকে গরিব করেই দুনিয়াতে পাঠিয়েছেন, আমার গরিবী হালতের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট আছেন, তাহলে আমি কেন আল্লাহর সিদ্ধান্তের উপর সন্তুষ্ট থাকবো না? আপনি বিপদগ্রস্ত হয়েছেন, আপনি বিপদে আছেন, আপনি পেরেশানিতে আছেন, আপনার মনে যদি এই চিন্তা আসে আল্লাহ তাআলা এই বিপদ তো আমার তাকদীরে লিখে দিয়েছেন, এই বিপদ থেকে আমি যতই চেষ্টা করি পার পাবো না, তাহলে যতই বিপদে পড়েন না কেন আপনার চেহারার মধ্যে পেরেশানির ছাপ বেশি উঠবে না, আপনার চেহারার মধ্যে কিন্তু একটা আনন্দের ছাপ থাকবে, কারণ আপনি তাকদীরের উপর বিশ্বাসকারী, আপনি ভাগ্যের উপর বিশ্বাসকারী। সুস্থ মানুষ রাস্তা দিয়ে পার হইতেছে, হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় নেয়। যে মানুষটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেল ওই লোকটাও কিন্তু কল্পনাও করতে পারে না এই লোকটা মারা যাবে। তাই আল্লাহ যদি আপনার ক্ষতি করতে না চান, পৃথিবীর সব মানুষ আপনার ক্ষতি করতে চাইলেও আপনার ক্ষতি করতে পারবে? কথা বলেন, ক্ষতি করতে পারবে না। আর আল্লাহ যদি আপনার ক্ষতি করতে চাই, পৃথিবীর কেউ আল্লাহর ক্ষতি থেকে আপনাকে বাঁচাইতে পারবে না। এই জন্য আল্লাহ বলেন আল্লাহু ইয়াজতাবি মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে নবুয়ত দান করেন। এরা এমন নয় কোন নবী চেষ্টা করে নবী হয়েছেন, কোন মানুষ চেষ্টা করে নবী হয়েছেন, তা নয়। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেছেন তাকে নবুয়ত দান করেছেন। তার মানে হলো এটা হলো ভাগ্যের বিষয়। যেই মানুষটার তাকদীরের মধ্যে নবুয়ত লেখা ছিল সেই মানুষকে আল্লাহ তাআলা নবী বানিয়েছেন। যেই মানুষটার তাকদীরের মধ্যে সাহাবিয়াত আল্লাহ তাআলা লিখে রেখেছেন সেই ব্যক্তি আল্লাহর নবীর সাহাবী হইতে পেরেছে। আর যেই মানুষটার তাকদীরে নবুয়ত এবং সাহাবিয়াত লিখে রাখা নাই সেই ব্যক্তি নবীও হইতে পারে নাই, সাহাবী হইতে পারে নাই। এখন আপনি আমি যদি আফসোস করি আর নবীর যুগে যদি দুনিয়াতে আসতাম তাহলে কিন্তু আমি সাহাবী হয়ে যাইতাম। নবীর যুগে যদি দুনিয়াতে আসতাম তাহলে আমি সাহাবী হয়ে দুনিয়াতে আমি জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাইতাম। এই আফসোস করলে হবে না, কারণ যেটা আপনার তাকদীরের মধ্যে নাই, যেটা আপনার ভাগ্যে নাই, ওটা আফসোস করেও আপনি কোনোদিন পাবেন না। আপনার যদি কোনো ব্যক্তি ক্ষতি করতে চায়, আপনাকে যদি কোনো ব্যক্তি যদি হত্যা করতে চায়, আর আল্লাহ তাআলা যদি আপনাকে বাঁচিয়ে রাখে, আল্লাহ তাআলা যদি আপনার হায়াত লিখে রাখে, তাহলে আপনাকে সমস্ত মানুষ হত্যা করতে চাইলেও আপনি কখনোই মৃত্যুবরণ করবেন না। একজন ছাত্র পরীক্ষার আগে পুরো বই মুখস্থ করে ফেলেছে। পরীক্ষার যে প্রশ্ন এসেছে তার কাছে মনে হয়েছে প্রশ্নগুলোর উত্তর আমার কাছে অনেক সহজ। এবার লিখেছে পরীক্ষার প্রশ্নের উত্তর লিখেছে, কিন্তু পরীক্ষার রেজাল্ট যেটা বের হয়েছে তার আশা অনুরূপ হয় নাই। সে যেমনটা আশা করেছিল তেমনটা হয় নাই। এখন সে মনে মনে ভাবতেছে আমি এত সুন্দর করে লেখলাম, আমি এত সুন্দর করে প্রশ্নের উত্তরগুলো লেখলাম, এত মার্ক পাওয়ার কথা, এত নাম্বার পাওয়ার কথা, আমি এত নাম্বার পাইলাম না। তার মানে আমার সঙ্গে বাটপারি করা হয়েছে। কিন্তু সে তাকদীরকে বিশ্বাস করলো না। তার ভাগ্যে যে নাম্বারটা আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছে ওই নাম্বারটাকে সে বিশ্বাস করলো না।
এই জন্য পৃথিবীতে দেখা যায় অনেক ছাত্র, অনেক স্টুডেন্ট পেরেশান হয়ে অনেক সময় কোন কোন ছাত্র ডিপ্রেশনে ভোগে, আল্লাহর বিধান লঙ্ঘন করে আত্মহত্যা পর্যন্ত করে। পৃথিবীতে যত মানুষ আত্মহত্যা করে, প্রত্যেক মানুষের আত্মহত্যাকারীদের পিছনে স্বার্থ হলো দুনিয়ার স্বার্থ। যারা আত্মহত্যা করে এদের প্রত্যেকের আত্মহত্যা করার পিছনের স্বার্থ হলো দুনিয়ার স্বার্থ। দুনিয়াতে কোন একজন মেয়েকে পেয়ে চেয়েছে, যে মেয়ের সঙ্গে সে রিলেশন করেছে, ভালোবাসা করেছে, কিন্তু মেয়েকে বিয়ে করতে পারে না, এর আগে ক্ষোভে আত্মহত্যা করে। কিন্তু এই আত্মহত্যাকারী ব্যক্তি যদি মনে করত ওই মেয়ে আমার কপালে নাই, ওই মেয়ে আল্লাহ তাআলা আমার তাকদিরে রাখে নাই, তাই আমি পাই নাই, এই বিশ্বাস যদি তার অন্তরে থাকতো, সে কখনোই আত্মহত্যার পথ বেছে নিত না। কথা ঠিক কিনা? আমাদের জীবনে যতগুলো আফসোস, আমাদের মুখ দিয়ে যতগুলো আফসোসের বাণী বের হয়, আমরা শুধু এই কথাই বলি, আর অমুকটা যদি হয়তো, আমি অনেক সুন্দর থাকতাম, আমি অনেক ভালো থাকতাম। অথচ নবীজি বলেন না তাকুনু লাহু ফাইন্না লাউ তাফতাহু আবওয়াবাশ শায়াতিন, তোমরা কোন কাজের ব্যাপারে বলিও না যদি, কারণ এই যদি শব্দটা শয়তানের দ্বার খুলে দেয়, দরজা খুলে দেয়। আমরা অনেক সময় বলি যদি এটা হয় তাহলে অমুকটা করব। এই যদি শব্দটা শয়তান আমাদের জন্য ধোঁকা দিয়ে দেয়। এই যদি শব্দ দিয়া আমরা বলি যদি আমি টাকার মালিক হই তাহলে আমি আল্লাহর রাস্তায় দান করব, যদি আমার অমুক কাজটা হয় তাহলে আমি 2 রাকাত নামাজ পড়ব, যদি আমার অমুক কাজটা হয় তাহলে আমি 2টা নফল রোজা রাখবো। আমরা যদি যদি শব্দ বলে আমরা ইবাদত গুলোকে পেছিয়ে দেই। নবী বলতেছেন যদি কোনো মানুষ বলে যদি যদি যদি, এই যদি শব্দ দ্বারা শয়তানের দরজাকে উন্মুক্ত করে দেয়। বলছিলাম যেটা আপনার ভাগ্যে নাই ওটা আপনি পাবেন না যতই আপনি চেষ্টা করেন। তবে এর অর্থ নয় আপনাকে চেষ্টা করে আপনি হাত গুটিয়ে বসে থাকবেন। আপনার যেটা দায়িত্ব তা আপনাকে পালন করতে হবে, আর ফয়সালা ছেড়ে দিতে হবে কার উপর? কার উপর? আল্লাহর উপর। আমাকে আল্লাহর উপর আমার ফয়সালা ছেড়ে দিতে হবে, আর আল্লাহর ফয়সালা যেটা আসবে ওটার উপর আমাকে সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারে দু আলম নবী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পর তিনি মক্কায় দাওয়াত ইসলামের প্রচার প্রসার শুরু করে দিলেন। এক এক পর্যায়ে কাফেররা তারা পরামর্শ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিভিন্ন ধরনের অফার পেশ করলো। একবার অফার পেশ করা হলো নবীর কাছে, হে মুহাম্মদ তুমি দ্বীনের দাওয়াত বন্ধ করে দাও, যদি তুমি দ্বীনের দাওয়াত বন্ধ করে দাও তাহলে মক্কার ভিতরে সবচেয়ে তোমাকে ধনী ব্যক্তি বানিয়ে দেওয়া হবে। মুহাম্মদ তুমি যদি দ্বীনের দাওয়াত বন্ধ করে দাও তাহলে মক্কার ধনী ব্যক্তির মেয়ের সঙ্গে তোমাকে বিয়ে দেওয়া হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের অফার গুলোকে এক এক ভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অফার গুলো বর্জন করলেন। শেষ পর্যন্ত আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, মক্কার বড় বড় কাফেররা মক্কার দারুন নাদওয়ার মধ্যে বসে বসে পরামর্শ করতেছে, মুহাম্মদকে এত অফার পেশ করলাম, সে আমাদের অফার গুলো গ্রহণ করলো না, উল্টা সে দিনে দিনে আরো বেশি করে দ্বীনের দাওয়াত পৌঁছাচ্ছে, ইসলামের প্রচার প্রসার করতেছে। এইভাবে যদি আমরা মুহাম্মদকে ছেড়ে দেই তাহলে আমাদের বাপ দাদার ধর্ম মক্কায় আর থাকবে না, সমস্ত মানুষ মুসলমান হয়ে যাবে, আর আমাদের নেতৃত্ব আমাদের হাত থেকে ছুটে যাবে। এই জন্য আবু লাহাব, আবু জেহেল, উতবা, শাইবা দারুন নাদওয়ার মধ্যে পরামর্শ করতেছে কি করা যায়। অমনি মুহূর্তে একজন বৃদ্ধ ব্যক্তি, বুড়া ব্যক্তি লাঠির উপর ভর দিয়ে দারুন নাদওয়ার গেটের মধ্যে পৌঁছে গেল। দারুন নাদওয়ার গেটে পৌঁছার পরে ওই মুরব্বী বুড়া ব্যক্তি বলল, তোমরা মুহাম্মদকে কে কি ধরনের পরামর্শ দিচ্ছ আমি জানি না,
তবে আমি তোমাদেরকে একটা পরামর্শ দেই, এই পরামর্শ দিলেই তোমাদের যে তোমরা যে ভবিষ্যৎ যে পরিকল্পনা গ্রহণ করেছো তোমরা সাকসেস হয়ে যাবে। সেই পরামর্শটা হলো তোমরা মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দাও। তোমরা মুহাম্মদকে হত্যা করো। মুহাম্মদকে যদি তোমরা হত্যা করতে পারো, দুনিয়া থেকে বিদায় করে দাও, তাহলে মক্কার মধ্যে আর কোন ব্যক্তি ইসলাম প্রচার প্রসার করতে পারবে না। শেষ পর্যন্ত দারুল নাদওয়ার সিদ্ধান্ত হয়ে গেল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় দেওয়া হবে। অফার পেশ করা হলো কে মুহাম্মদকে হত্যা করবে। আবু জেহেল, উতবা, শাইবা মানুষদের কাছে প্রচার করে দিল, যদি কোনো ব্যক্তি মুহাম্মদকে হত্যা করে তাহলে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। মক্কার কাফেররা এবার চারদিকে ছড়িয়ে পড়ল, কে কার আগে মুহাম্মদকে হত্যা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এদিক দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের ষড়যন্ত্র কথা তার নবীকে জানিয়ে দিয়ে বলেন, ও আমার পয়গম্বর, আপনি আজকের রাতে হিজরত করে মক্কা ছেড়ে আপনি মদিনায় চলে যান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ পেয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। বিস্তারিত ঘটনা তাকবীরের উপর বুঝানোর জন্য সংক্ষেপ করে বলি, আল্লাহর নবী হযরত আবু বকরকে সাথে নিলেন। সাথে নিয়ে আরো 2 জন ব্যক্তিকে সঙ্গী করে নিয়ে আল্লাহর নবী মোট 4 জন তারা মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার জন্য রওনা হয়ে গেলেন। আর এদিক দিয়ে মক্কার কাফেররা আল্লাহর নবীকে খুঁজতেছে, কোথাও খুঁজে পায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতে যাইতে তিনি গারে সুরের মধ্যে অবস্থান করলেন, একটা গর্তের ভেতরে তিনি অবস্থান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে তিনি মারবেন না, তার নবীকে কাফেরদের দিয়ে কখনো হত্যা করাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা এটা তো পূর্বে সিদ্ধান্ত করে রেখেছে। আল্লাহর নবী যখন গারে সুরের মধ্যে অবস্থান করলেন, গারে সুরের মধ্যে যখন ঢুকলেন, ঢোকার পরে পরে গারে সুরের উপর দিয়া মাকড়সা এসে মাকড়সা তাদের জাল বিছিয়ে দিল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু মাকড়সা তাদের জাল বিছিয়ে দিয়েছে তা নয়, কোথায় থেকে যেন কবুতর উড়ে আসলো, উড়ে আসার পর ওই গর্তের উপরে তারা বাসা বেঁধে ফেলল। আর মক্কার কাফেররা খুঁজতে খুঁজতে ওই গর্তের মুখ পর্যন্ত চলে গেল। মক্কার কাফেররা এত বেশি তীক্ষ্ণ মেধার অধিকারী ছিলেন, তারা মানুষের পায়ের ছাপ দেখে বুঝতে পারতো এটা কোন মানুষের পায়ের ছাপ। এত ব্রেন তাদের ছিল, এত ব্রেন আল্লাহ পাক রব্বুল আলামিন আরবদের মধ্যে দান করেছিলেন। 50 বছর আগে কোন মানুষের পা দেখেছেন, 50 বছর পরে যদি ওই পাটা দেখে, মক্কার লোকেরা আরবের লোকেরা বুঝতে পারতো এই পাটা আছে অমুক মানুষের। এত তীক্ষ্ণ মেধার অধিকারী আরবদের মধ্যে ছিল। আরবরা যখন নবীকে খুঁজতে খুঁজতে গারে সুরের মধ্যে চলে গেল, তখন তারা আল্লাহর নবীর পায়ের ছাপ দেখতে পাইল। পায়ের ছাপ দেখার পর বুঝতে পারলো এই গর্তের মধ্যে আল্লাহর নবী লুকিয়ে আছে। এক কাফের আরেক কাফেরকে বলে, এই গর্তের মধ্যে আল্লাহর নবী লুকিয়ে আছেন। তখন আরেক কাফের বলতেছে, তুমি কি বোকা? আল্লাহর নবী যদি এই গর্তের মধ্যে ঢুকতো তাহলে গর্তের উপরে কিন্তু মাকড়সার জাল বলতো না। এই গর্তের মধ্যে যদি আল্লাহর নবী ঢুকিয়ে থাকতো তাহলে গর্তের উপর কবুতররা ডিম পারতো না, কবুতররা বাসা বাঁধতো না। এই গর্তের ভেতরে যদি কোনো মানুষ ঢুকে থাকে তাহলে গর্তের উপরটা পরিপূর্ণ ফাঁকা থাকতো। এই গর্তের মধ্যে মুহাম্মদ থাকা কশিন কালেও সম্ভব নয়। এক কাফের আরেক কাফেরকে বলতেছে, আর গর্তের ভেতরে আল্লাহর নবী এবং হযরত আবু বকর আত্মগোপন করে আছে। হযরত আবু বকর গর্তের ভিতর থেকে গর্তের উপর থেকে ওই 2 জন কাফেরের কথোপকথন শুনতেছে। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় চিন্তিত হয়ে পেরেশানি হয়ে
তার মাথা থেকে ঘাম ছড়তেছে, আর আল্লাহর নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মনে হয় আমরা ধরা খেয়ে গেলাম। আল্লাহর নবী বলতেছে, না না আবু বকর, তুমি চিন্তা করো না, আল্লাহ তাআলা যেটা আমাদের তাকদীরে রেখেছেন সেটাই হবে। আল্লাহ তাআলা সেই ঘটনা উল্লেখ করেন সূরাতুল বারা এর মধ্যে, উল্লেখ করে বলেন, ইযহুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলতেছে, ওগো পয়গম্বর, এই তো মনে হয় ধরা খেয়ে গেলাম। আল্লাহর নবী বলতেছে, আবু বকর চিন্তা করো না, তুমি মনে করেছো তুমি আবু বকর আর নবী এই গর্তের মধ্যে আছি। না না, আমাদের দুইজনের সঙ্গে তৃতীয় একজন আছেন, তিনি হলেন আমার আল্লাহ। কাফেররা আল্লাহর নবীকে ধরার জন্য গর্তের কাছে গেল, আল্লাহর নবীকে ধরতে পারল না। সেখান থেকে তারা নিরাশায় ফেরত গেল। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্যের মধ্যে যেটা লিখেছেন ওটা হবেই। পৃথিবীর সব মানুষ আপনাকে যদি মারার চেষ্টা করে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে মারতে না চান, পৃথিবীর কেউ আপনাকে মারতে পারবে না। আর আল্লাহ যদি মারতে চান, পৃথিবীর কেউ আপনাকে বাঁচাইতে পারবে না।